বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সে মেশিনগুলো এফিসিয়েন্সি কী, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে তারা। আর সবচেয়ে বড় যেটা আমি এদের গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে প্রকল্প আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেব। এই জন্য করে দেব যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি, কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎটা যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখনই আমি পাবো, বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, শুধু আমি ট্রান্সমিশনের কাছে ওই টাকাটা আদায় করে নিতে পারি। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরও সুযোগ বেশি বেড়ে গেছে, যার ফলে এটা লুট করেছে। কিন্তু আমাদের আমলে যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা 5 বছর তো ছিলাম আমরা, মাত্র পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে গেছি আমরা। এরা 16 বছরে যেটা ওইটা দেখে আমাদের আমলে ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল, আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন কিন্তু ঠিক উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টে, সেগুলোও চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি, এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি, যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তারা তো কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই, তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে তারা করে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ার্ড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট, তারা কীভাবে কন্ট্রাক্টগুলো করেছে এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআরের অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট, পাবলিকদের জানা উচিত তো যে পাবলিকের টাকা দিয়ে তোমরা টেন্ডার করলা না কিনলা, সেটার কি এটা কি ক্লজ আছে এটা তো আমরা জানি না, এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে এরা বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না। বিদ্যুৎ চলবে, আমরা তো উই ক্যান রিনেগোশিয়েট, উই ক্যান টক, আমরা তো বন্ধ করতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি এবং ওখান থেকে ওই আলোচনাটা করে ওই টেন্ডার ডকুমেন্টগুলো হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজগুলো ঠিক নেই, এই ক্লজগুলো আপনারা আলোচনা করেন, আলোচনা করে তাদের সাথে এই যে বিশেষ করে ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিনগুলোতে ইন্সপেকশন করা যায়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তারা কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি তাহলে তো ক্যাপাসিটি চার্জটা কিছুটা কমে আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত, না হলে ওনারা তো বিল পেমেন্ট করছেন, আমি তা তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছি সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো 27 সালে যে ধরা খাবো আমরা সবাই। তো এখন থেকে যদি আমরা বেলটা টাইট না করি তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের খুব বিপদ এসে যাবে।
তা আমি 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 দাবি করি যে সরকার যেহেতু যে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের ওই এগ্রিমেন্টগুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো, পার্টিকুলার আমাদের দলও আমরা কথা বলতে পারবো। মোটামুটিভাবে এই সরকার যেটা করেছে যে খিদা আছে, সুতরাং যেমন করে খিদা পূরণ করো, করে আমরা লুটপাট করে নিয়ে যাও, তো সেটাই তারা করেছে। তো সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্ত হতে পড়বে। আমাদের ফরেন এক্সচেঞ্জ ঘাটতি পড়ে যাবে, ফরেন এক্সচেঞ্জ ঘাটতি হয়ে যাবে, টাকা ছাপানো হবে, টাকা ছাপায় ইনফ্লেশন বাড়বে, তো ইউ ক্যান ইমাজিন কি হবে দেশের। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ 1 লাখ কোটি টাকা চলে গেছে, আসলে লাভবান কারা হইছে? আপনি বলছেন যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুসলামের বিদ্যুৎ সবাই, মানে এটা আপনারা পেয়েছেন কিনা, স্পেসিফিক পেয়েছেন কিনা যে এরা আমরা তো ইনভেস্টিগেটিং এজেন্ট না, আমরা যা দেখেছি সেইটার থেকে বের করছি আমরা যে এত টাকা চলে গেছে। আর এটা ভাগ কার কত নিচ্ছে সেটা তো আমরা, আমাদের দায়িত্ব না, দুদকের দায়িত্ব, কিন্তু এটা লুট হয়েছে, এটা ফ্যাক্ট।